আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অবসর কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি। ভিউয়ার্স, অনেক সময় বাজার থেকে আমরা মাছ কিনে আনার পর দেখা যায় মাছটা নরম, তো উপর থেকে দেখে বোঝা যায় না আসলে ভেতরটা এতটা নরম, উপর থেকে মাছটা কিন্তু খুব সুন্দরই লাগে। তো এই মাছটাতে কীভাবে রান্না করব অনেক সময় আমরা খুঁজে পাই না, আর মাছটা কিন্তু রান্না করলেও খুব একটা টেস্ট লাগে না। তো ওই নরম মাছটা কীভাবে আমরা খুব সুস্বাদু করে রান্না করতে পারি, আজকে আমি আপনাদের সাথে সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন রান্নাটি করা যাক। তো আমি এখানে পোয়া মাছ নিয়েছি 2টা, আপনারা চাইলে কিন্তু যে কোনো মাছ দিয়ে রেসিপিটা করতে পারেন। তো মাছের মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফার্স্টে সামান্য পেঁয়াজ কুচি, এখানে পেঁয়াজের পরিমাণটা কম ব্যবহার করবেন। দিয়ে দিলাম হাফ চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো, সাথে দিয়ে দিব সামান্য লবণ এবং তেল। আমি এখানে সাদা তেল বা সয়াবিন তেলটা ব্যবহার করছি, আপনারা চাইলে কিন্তু সরিষার তেলেও এই রান্নাটা করতে পারেন। আর এই রান্নাটা কিন্তু বা তরকারিটা কিন্তু একটু ঝাল ঝাল হয়, ঝাল হলে তরকারিটা খেতে অনেক বেশি মজা লাগে। তো আমি এখানে শেষে কাঁচামরিচ দিব বেশি করে, সেজন্য মরিচের পরিমাণটা একটু কমই ব্যবহার করেছি। আপনারা চাইলে কিন্তু আর একটু ঝাল দিতে পারেন এখানে। তো হাত দিয়ে আমি খুব ভালোভাবে মাছটা কুচলে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে মাছের তেলটাও নিয়েছি, আপনারা চাইলে এটা ফেলেও দিতে পারেন, তবে আমি বলবো নেওয়ার জন্য, তাতে তরকারি অনেক বেশি মজা হয়। আর তেলের খেলে কিন্তু চোখের জ্যোতি বাড়ে। তো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে মাছটা কষলে মাখিয়ে নিচ্ছি, যাতে মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাটা ঢুকে যেতে পারে। এখন আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রে মাছগুলো ট্রান্সফার করে নিলাম, আর ওই পাত্রটা ধুয়ে কিছুটা পানি আমি তরকারির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন চুলায় বসিয়ে দেব। আর এই রান্নাটা করতে অনেক বেশি পানির প্রয়োজন হয় না, যেহেতু পোয়া মাছ অনেক নরম থাকে। তো আমি বেশ কিছুক্ষণ জাল করার পর উপরে দেখুন তেল ভেসে উঠেছে আর ঝোলটা অনেক শুকিয়ে এসেছে। একটু পানি থাকা অবস্থায় আমি কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিচ্ছি। এখানে পাতলা পাতলা করে 2টা উচ্ছে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে করলা ব্যবহার করতে পারেন। এখন আমি তরকারিটা কিছুক্ষণের জন্য ঢেকে দেব, খুব বেশিক্ষণ ঢেকে রাখার প্রয়োজন নেই, তাহলে কিন্তু আবার উচ্ছেটা হলুদ বর্ণ ধারণ করবে, তাতে কিন্তু তরকারিটা খেতে একটু তেতো লাগবে। তো মাত্র 2 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দিচ্ছি। 2 মিনিট পর দেখুন উচ্ছের রং কিন্তু একদম সবুজ আছে, আর এটা কিন্তু পারফেক্টলি সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলটা অনেকখানি শুকিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব 4 থেকে 5টি কাঁচামরিচ। এগুলো মুখটা আমি একটু চিড়ে নিয়েছি, আর এটা শেষে দেওয়ার কারণ হচ্ছে কাঁচামরিচের খুব সুন্দর একটা স্মেল তরকারি থেকে পাওয়া যাবে। আর খুব সাবধানে একটু নেড়ে চেড়ে দিবেন, যাতে পোয়া মাছটা এমনিতে নরম থাকে, যাতে ভেঙে না যায়। তো ভিউয়ার্স, রেসিপি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলবেন না, আর যদি রেসিপি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বিশেষ বিশেষ অনুরোধ রইল, আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো তরকারিটা নামানোর আগে আমি এখানে দিয়ে দিলাম লেবু পাতা, 2টা লেবু পাতা দিয়েছি, তাতে খুব সুন্দর একটা স্মেল আসছে, আর মরা মাছের কোনো গন্ধ এখানে আসবে না। তরকারিটা কিন্তু রান্না হয়ে গেছে। তো ভিউয়ার্স, কেমন লাগলো আমার আজকের রেসিপি নরম মাছ দিয়ে যে রান্না করলাম, কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।